দর্শক, যেমনটা দেখছিলাম জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন শেষে ড্রাইভিং সিটে বাংলাদেশ বসে আছে। এই ম্যাচটা আসলে কতটা আসলে জয়ের কাছাকাছি বাংলাদেশ, সে নিয়ে বিশ্লেষণ করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম। মাহমুদ হোসেন শামীম, শুভ সকাল, স্বাগত একাত্তরের খেলা যোগে। অনেক দিন পর বা যদি বলি 5টা টেস্ট পর আমরা অবশেষে বলতে পারছি যে জয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। কারণ 211 রানের লিড এবং জ্যামাইকার যে স্ট্যাট সেখানে 212 রানের লিড পর্যন্ত আসলে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে তারা জিততে পারে আর কি। পরের ইনিংসে যারা টার্গেট চেস করতে যায় সেখান থেকে বাংলাদেশ একটা সুবিধাজনক স্থানে আছে। সবকিছু মিলিয়ে তৃতীয় দিনের বিশ্লেষণ আপনি কিভাবে করবেন? শুভ সকাল একাত্তরের সমস্ত কলকুশলী এবং দর্শকদেরকে। আমার মনে হচ্ছে যে এই টেস্টে বাংলাদেশ একটা জয়ের ভালো সম্ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছে এবং যে মোমেন্টামটা তাদের হাতে আছে তাতে এই টেস্টটা জেতার কারণ এটা আপনি অলরেডি বলেছেন যে এটা একটা ঐতিহাসিক ব্যাপার আছে, স্ট্যাটসের একটা ব্যাপার আছে। এখানে সবচেয়ে বেশি 212 রান করে 2003 সালে শ্রীলঙ্কাকে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এটাই হাইয়েস্ট চেজ এখানে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ অলরেডি একটা লিড পেয়েছে, 211 রানের লিড পেয়েছে এবং এই লিডের 5 উইকেট এখনো হাতে আছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে মমিনুল হক, যিনি অসুস্থতার জন্য গতকালকেও মাঠে নামেননি, প্যাড পরেছিলেন, তারও খেলা বাকি আছে। ফলে আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এই লিগটাকে আরো ভালোভাবে নিয়ে যেতে পারবে, ভালো অবস্থান নিয়ে যেতে পারবে। এটি একটি দিক। আর আরেকটি দিক হচ্ছে যে আমাদের এখন দারুণ কনফিডেন্স, বিশেষ করে পেসারদের উপর। আমাদের বোলিং ইউনিট টোটালটাই, মানে স্পিনার এবং পেসার সবাই ভালো করছেন। আমরা দেখেছি প্রথম টেস্টে যে একটা মানে 181 রানে পিছিয়ে থেকে মিরাজ যে একটা মানে খুব সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন ইনিংস ডিক্লেয়ার করার। তারপর আমাদের বোলাররা কিন্তু খেলাটাকে হাতের মুঠোয় আমি বলবো যে নিয়ে এসেছিলেন। 334 রানের টার্গেট ছিল, কিন্তু ব্যাটিং বিপর্যয়ের কারণে আমাদের সেই টেস্টে আসলে আর ওরকম কিছু করা হয়নি। জয়টা হয়তো আরেকটু যদি তারা সতর্কতার সাথে খেলতেন, আরেকটু যদি দায়িত্ব নিয়ে খেলতেন, তাহলে হয়তো হয়তো হতো। যদিও ওয়েস্ট ইন্ডিজে আমরা দেখতে পাচ্ছি যে খুব স্লো উইকেট এবং খুব ট্রিকি উইকেট হচ্ছে, প্রচুর উইকেট পড়ছে। এখন যেটা হচ্ছে যে এই টেস্টে এসে আমরা গত টেস্টে যেটা দেখেছিলাম যে জেডেন সিলস 5 রানে 4 উইকেট নিয়েছিলেন, খুব বিধ্বংসী ছিলেন। কিন্তু এইখানে এসে আমরা দ্বিতীয় টেস্টে কিন্তু আমরা ওয়েস্ট ইন্ডিজকে ঠিক ওইভাবে দেখছি না। সিলস 42 রানে বোধহয় 1 উইকেট মাত্র নিয়েছেন এবং আমাদের ব্যাটাররা দায়িত্বের সঙ্গে ব্যাট করছেন। বিশেষ করে আমি বলবো যে তৃতীয় উইকেট জুটিতে সালমান এবং মিরাজ যে আক্রমণাত্মক 74 বলে 70 রানের যে জুটিটা করেছিলেন, সেটি আমাদেরকে একটা মোমেন্টাম দিয়েছে। তারপরে আপনার জাকের আলী লিটনের সঙ্গে একটা ভালো পার্টনারশিপ করেছেন। জাকের আলী তাইজুলকে নিয়ে এখনো উইকেটে আছেন এবং জাকের আলী আমার মনে হচ্ছে যে একটা ভালো ফর্মে আছেন, তাইজুলও রান করতে পারেন। এবং সব মিলে আমার মনে হচ্ছে যে ইনিংসে লিডটা একটা ভালো জায়গায় যাবে। আর আমাদের ভরসার জায়গা, আমি আগেই বলেছি যে আমরা পাকিস্তানে একটা দুর্দান্ত সিরিজ জয়ের পর কয়েকটা সিরিজ আমাদের খারাপ গেছে। সেখানকার এই খারাপ হওয়ার মূল কারণটা আমি বলবো যে আমাদের ব্যাটিং বিপর্যয়, ব্যাটিং এ সমস্যা ছিল। কিন্তু একেবারে এখানে আমরা ওয়েস্ট ইন্ডিজ আসলে এসে আমরা দেখতে দেশের বাইরে বা দেশে যত কিছুই জিতেছি, যত সিরিজই হোক না কেন বা যত ম্যাচ, সেখানে বোলারদের একটা ক্রেডিট থাকে এবং যখন আসলে ব্যাটাররাও সেখানে সমানভাবে ক্রেডিটটা দেওয়ার চেষ্টা করে বা রাখার চেষ্টা করে, তখনই কিন্তু আসলে আমরা সেই জায়গায় দেখা গেছে যে আমরা অবিস্মরণীয় কিছু একটা করে বসি। কিন্তু লাস্ট 5টা টেস্ট ধরে আমরা দেখছি বোলাররা ঠিকই পারফর্ম করে যাচ্ছে, ব্যাটাররা কিছুই আসলে সেভাবে করতে পারছেন না। যেটা আসলে গতদিন ব্যাটাররা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এবং আপনি যেটা বলছিলেন যে মেহেদী হাসান মিরাজ যেভাবে আসলে আক্রমণাত্মক হয়ে খেলছিলেন, এই বিষয়টাই আসলে বোঝা যায় যে আসলে ব্যাটাররাও মোটামুটি আসলে তার আত্মবিশ্বাসী হয়ে খেলছে। মাহমুদ হাসান শামীম, যদি একটু নাহিদ রানাকে নিয়ে কথা বলি, এই বছরই তার ডেবিউ হয়েছে টেস্টে এবং তিনি অলরেডি 5 পেয়ে গেছেন বিদেশের মাটিতে। এবং তার যে গতি, সে যেভাবে আসলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরকে চেপে ধরেছে এবং সেটার প্রভাব তো এখনো আসলে তাদের মধ্যে আছে, তাদের বোলারদের মধ্যে। কেমার রোচকে তিনি আসলে
তার বাউন্সারে আঘাতপ্রাপ্ত হয়ে চলে গেছেন এবং কেমার রোচ এখনো পর্যন্ত বোলিংয়ে আসতে পারেননি, মানে তৃতীয় দিনে আসতে পারেননি। এটাও তো একটা ব্যাটারদের জন্য একটা স্বস্তির জায়গা হয়ে কাজ করেছে। এই যে ইয়াংস্টার বা বাংলাদেশের পেসারদের কথাই বলি, 2024 সালে বাংলাদেশের পেসাররা প্রত্যেকে ভালো করেছে। হাসান মাহমুদ এবং তাসকিন তো সবসময় ভালো করেন, তিনিও ক্যারিয়ারে প্রথমবার 5 পেয়েছেন। সব কিছু মিলিয়ে এই যে পেসারদের উত্থান এবং পেসাররা যে দারুণ করছে, সেটা নিয়ে আপনার কি বিশ্লেষণ? যে দেখুন, একসময় আমরা মানে প্রায় নিশ্চিত ছিলাম যে আমাদের বোলাররা টেস্টে 20 উইকেট নিতে পারবে না। আর এখন দেখুন, আমরা কিন্তু নিশ্চিত যে আমাদের বোলাররা ম্যাচটা ঘুরিয়ে দিতে পারে। ব্যাটাররা যদি একটা সামান্য পুঁজি দেন, একটা ভালো পুঁজি দেন, তাহলে আমাদের বোলাররা সেটা ম্যাচ জয় উইন করতে পারে। এই টেস্টে দেখেন দুটো পরিবর্তন হয়েছে প্রথম টেস্টের চেয়ে। একটি হচ্ছে জাকিরের পরিবর্তে, জাকির হাসানের পরিবর্তে এখানে সাদমান খেলছেন। আরেকটা হচ্ছে শরীফুল কে বিশ্রাম দিয়ে নাহিদ রানাকে এখানে নামানো হয়েছে, এবং দুজনে কিন্তু দুর্দান্ত পারফর্ম করেছেন। বিশেষ করে নাহিদ রানা, সে 5টি উইকেট নিয়েছে, 5 পেয়েছে, কিন্তু তার এটার চেয়েও বড় কথা, তার যে বোলিং এর যে গতি, যে ছন্দ, যে ডেভাস্টেটিং ধ্বংসাত্মক যে একটা ইমেজ, সেটা কিন্তু একটা বাংলাদেশের জন্য খুবই আশাপ্রদ, আশা জাগানিয়া আহ, ব্যাপার, এবং সেই সঙ্গে প্রতিপক্ষের জন্য একটা ভীতির কারণ। আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা কিভাবে তার এই বোলিং এর সামনে অনেকটা মানে কি বলবো, যে তারা ভীতির মধ্যে রয়েছেন, অনেকটা আটকে আছেন, তারা তাদের খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছেন না, তারা খুব স্লো গতিতে রান করছেন। সব মিলিয়ে আমাদের এই পেসাররা এখন দুর্দান্ত ফর্মে আছেন। আগের টেস্টে আমরা দেখেছি যে ইয়েতে আপনার তাসকিন কি দুর্দান্ত বোলিং করেছেন, 6টি উইকেট নিয়েছেন 52 রানে, এখন 61 রানে 5 উইকেট নিয়েছেন নাহিদ রানা। সেটির সঙ্গে দেখবেন যে হাসান মাহমুদ, সেও কিন্তু ভালো করছে। এবং আমাদের গতকালকে যারা মানে এই ইনিংসে যারা বোলিং করেছেন, শুধু পেসার না, তাইজুল, মিরাজ, সবাই কিন্তু উইকেট পেয়েছেন এবং সবাই কিন্তু কমান্ডিং সিচুয়েশনে ছিলেন। এবং সেই কারণে আমি বলছি যে এই উইকেটে সাবিনা পাকে যে 211 রানে বাংলাদেশ এগিয়ে আছে, 212 রান এখানে হাইয়েস্ট চেজ হয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যে আরো ভালো ইনিংসটা টেনে ছোট্ট নিয়ে যাবে করেই সেটা তো মনেই করতে পারি। মাহসিন শামীম সেটা জানতে আমাদের চাইবো, বোলাররা 211 হয়ে গেছে, আমরা স্ট্যাটও দিচ্ছিলাম, কিন্তু তারপর আসলে কোনো জায়গায় তো স্বস্তির কোনো জায়গা নেই। কিন্তু আপনার কাছে আসলে কি মনে হয় যে টার্গেটটা কত সেট করে দিতে পারলে বাংলাদেশ মোটামুটি নিশ্চিত হবে যে এই টেস্ট জিতে ফিরবে? আমার মনে হয় যে এই উইকেটে আমরা যা দেখছি এবং এখানে যে রানের আমার মনে হয় এটি অলরেডি মানে একটা কম্পিটিটিভ রান হয়ে গেছে। এবং আমার ধারণা যে আজকে মানে চতুর্থ দিনে বাংলাদেশ সেই রানটাকে 300 ক্রস করে নেবে, এবং যদি 300 হয়ে যায়, আমি মনে করি যে এই টেস্ট চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বাঁচানোটা কঠিন হবে। এবং নিশ্চয়ই, কারণ বাংলাদেশের বাংলাদেশ বোলারদের পারফরমেন্স তো রয়েই গেছে, আর বছরের শেষ টেস্ট বাংলাদেশ যদি শেষটা ভালো মতো করতে পারে, সেটা পরের বছরের জন্য একটা অনুপ্রেরণার হয়ে কাজ করবে। মাহমুদ হাসান শামীম, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচ নিয়ে আলোচনা করতে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম।